একদম বিচের সামনে চলে এসেছি, আর এই সোজা চলে গেলে প্যাটং বিচ পাবো। এই সামনে একটুখানি বিচের সামনে চলে এসেছি, এই সোজা সামনেটায় প্যাটং বিচ বলে, টোটালটাই প্যাটং এলাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম প্যাটং বিচের সামনে আছে, দেখতে পাচ্ছেন সামনে লেখা এটা প্যাটং বিচ। তো আমি ওই বাসের জন্য ওয়েট করেছিলাম, আমি বাস পেয়ে গিয়েছি, এটা লোকাল বাস, ফুকেটে চলে। আমি এই বাসটা করেই এসেছিলাম, আর সেন্ট্রাল ফুকেট এই মল দেখতে পাচ্ছ। এই গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন আপনারা? তো আমি এখন থাইল্যান্ডে চলে এসেছি। কালকে দেখেছেন আমি ফুকেট ল্যান্ড করে গিয়েছি থাইল্যান্ডে। কালকে আপনাদের নাইট লাইফও দেখিয়েছি যে এইরকম নাইট লাইফ হয় থাইল্যান্ডে রোজকার, এটা এদের এখানে তো এটা ট্র্যাডিশনাল বলতে গেলে ধরে নাও। তো আজকে আমি সকালে এখানে এই হোটেল চেক আউট করে নিচ্ছি। আমি অন্য জায়গায় কাটা বলে বিচ একটা আছে প্রায় 14 কিলোমিটার দূরে, তো ওই বিচে যাব। তার আগে আমি একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটি আছে, ঠিক আছে? তো তারপরে আমি ওখান থেকে কাটা বিচে যাব, আর সামনে একটা বিগ বুদ্ধা বলে আছে, ট্রাই করবো ওটা ভিজিট করার জন্য, আর আপনাদেরকে দেখাবো। তো আজ আমার সেকেন্ড দিন, মানে একদম ফুকেটে কদিন থাকবো মোটামুটি, আরও ধরো 2-1 দিন থাকতে পারি, 2-3 দিন থাকতে পারি, বিভিন্ন বিচে থাকবো আলাদা আলাদা। তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো অবশ্যই ভালো লাগবে তোমার এই সিরিজটা, থাইল্যান্ড সিরিজ। আগে মালয়েশিয়া, প্রথমে ইন্দোনেশিয়া সিরিজ ছিল, তারপর মালয়েশিয়া সিরিজ, এখন থাইল্যান্ড সিরিজ। সব ভিডিওই আপনাদের ভালো লাগবে, আরামসে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, সাপোর্ট করবেন। তাহলে ভাববো যে ভালো হচ্ছে চ্যানেল, ভালো লাগছে আপনাদের। তো চলো আমি এখন চেক আউট করে নিই, আর আপনাদেরকে রুম দেখিয়ে দিই আমি কোন রুমে ছিলাম, ঠিক আছে? চলো। আমি এখন বেরিয়ে পড়েছি, তো নিচে যাচ্ছি, হোটেল চেক আউট করবো। আর বেরিয়ে এখন আগে মার্কেটে যাব একটা, সেখান থেকে আমি টেন্ট কিনবো, কারণ আমার বাড়িতে টেন্ট ছিল, সেই টেন্টটা নিয়ে আসা হয়নি, নিয়ে আসলে আই থিঙ্ক বেটার হতো। তো চলো আগে নিচে যাই। আর এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে ওই মার্কেটটা আছে, ওখানে শুধু ওই সমস্ত কিছু ট্রাভেলিংয়েরই জিনিসপত্র বিক্রি হয়। তো এখানে যাব, ওখান থেকে গিয়ে কিছু ট্রাভেলিংয়ের জিনিস কিনে নেব, বেটার হবে। চলো। মর্নিং। এই দিক দিয়ে আমি কালকে এসেছিলাম, আর আমি এখান দিয়ে সোজা যাব ফুকেট বিচে, আর আপনাদেরকে ফুকেট বিচটাও দেখাবো। সরি, ওটা প্যাটং বিচ। আর প্যাটং বিচের ঠিক মোড় থেকেই আমি ওখান থেকে পাবো, বাস পাবো সে মার্কেটে যাওয়ার জন্যে। চলো। এখানে 7-Eleven খুব নাম করা শপিং সেন্টার, মানে শপ। তো এইখানে সব কিছু তুমি পাবে, বিয়ার থেকে শুরু করে, ম্যাক্সিমাম এরা বিয়ারটাই রাখে, ড্রিঙ্কস সব 24 আওয়ার খোলা থাকে। আর এটা ছিল সি ফুড মার্কেট। কালকে আমি এখানে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম, খেয়েছিলাম। দিনের বেলা ততটা ভিড় হয় না, শুধুমাত্র রাত্রি ছাড়া। এখনো দোকান খোলা আছে, ঠিক আছে?
চলো আমি অন্য জায়গায় খাবো আজকে, এখানে কালকে তো খেয়েইছি। এখানে বন্ধ করা আছে। তো দেখতে পাচ্ছেন আমি একদম বিচের সামনে চলে এসেছি, আর এই সোজা চলে গেলে প্যাটং বিচ পাবো, এই সামনে একটুখানি 500 মিটার। আর এটা দেখতে পাচ্ছেন পুকেটের বিচ, প্যাটং বিচ। তো আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই বিচটার নাম হচ্ছে পেয়ার্ল বিচ, সি পার্লে বিচ। সি পার্লে বিচ। এইখানে 1 কিলোমিটার ছাড়া ছাড়া আপনি প্রচুর নাম করা বিচ পেয়ে যাবেন। পুকেটের সকালবেলার সিন এটাই এরকম। আজকে হালকা মেঘলা করেছে, বাট গরম আছে মোটামুটি। এখানে 29 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস চলছে। আমাকে একদম নিচে দিয়ে ধীরে ধীরে নিয়ে যাবো, তোমাদেরকে দেখছি। দেখো এখন তো সবাই সুইমিং করতে নেমে গিয়েছে স্পিড বোট করে। চলো আমি ওই দিকে যাই। দেখুন একদম বিচের সামনে চলে এসেছি, আর আপনাদেরকে এইটা দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। সকাল সকাল অনেকে বিচের সাইডে ঘুরতে এসছে, অনেকের বোট রাইড করছে। চলো আমি সামনে যাব, নিচের দিকে গিয়ে নিচে দিয়ে সোজা একদম প্যাটং বিচে চলে যাব। প্যাটং বিচ ওই একটু দূরে, 500 মিটার হাঁটতে হবে। চলো চলো আমি একদম বিচের সামনে চলে এসেছি। এই সোজা সামনেটায় প্যাটং বিচ বলে, টোটালটাই প্যাটং এলাকা। তো দেখতে পাচ্ছেন সামনে সব ফরেনাররা মোটামুটি একটা করে ছাতা নিয়ে বসে গিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বিচটা ফরেনারদেরই চলে। ফরেনার, আমরাও ফরেনার, বাট ম্যাক্সিমাম সাদা লোক। এরা বিচে এসে প্রচুর পরিমাণে এনজয় করতে পারে। এই দেখুন টোটাল 1 জন করে মোটামুটি গ্রুপ সব। How many banana boat? How much banana? 85. তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম প্যাটং বিচের সামনে আছে। দেখতে পাচ্ছেন সামনে লেখা, এটা প্যাটং বিচ, প্যাটং বিচ। আর আমি এখান থেকে বাস ধরবো, এই বাসটা ঠিক এখান দিয়েই ছাড়বে। তো আমি ওয়েট করছি, দেখছি পুকেট ডাউনটাউন বলে একটা বাস আছে, ওটা পুকেট সেন্ট্রাল ফেস্টিভ্যাল বলে একটা জায়গা আছে, স্টপেজ, সেখান পর্যন্ত যাবে। আর সেখান থেকে আমরা হেঁটে আমি ওই দোকানে যাব। চলো আগে ট্রাই করি বাসটা কখন আসবে। কাল রাত্রেবেলা তোমাদের এই স্ট্রিটেই দেখিয়েছিলাম,
সমস্ত রকমের যত সমস্ত পার্টি বিচ সব কিছু হয় এই রাস্তার মধ্যেই। এটা দেখতে পাচ্ছেন ফুকেট বিচ প্যাটং। তো দিনের বেলা সমস্ত দোকান পানি খুলে যায়, বিভিন্ন এমন কিছু হয় না আর। তো দেখি এখান থেকে, আই থিঙ্ক এদিক থেকে এগুলো ছাড়বে গাড়িগুলো। আমি দেখি আগে কোথা থেকে গাড়ি বাস পাবো আমি। তো আমি ওই বাসের জন্য ওয়েট করেছিলাম, আমি বাস পেয়ে গিয়েছি। এটা লোকাল বাস, ফুকেটে চলে। ফুকেট সেন্ট্রাল ডাউনটাউন থেকে ফুকেট প্যাটং বিচ পর্যন্ত চলে। এটা রাউন্ড হয়ে গোল হয়ে চলে। তো আমি মোটামুটি তো আধা ঘন্টা ছাড়া ছাড়া প্যাটং বিচ থেকে এটা যাই। তো চলো আমি এখন এগিয়ে যাই। ফুকেট সেন্ট্রাল ফেস্টিভ্যাল বলে একটা শপিং মল আছে, ওই শপিং মল থেকে আমি কিছু ট্রাভেল জিনিসপত্র কিনবো, যেমন ট্রেন আই থিঙ্ক কিনতেও পারি আমি, রান্না করার জিনিসপত্রও কিনতে পারি, কারণ আমি তো এবার সব ল্যান্ড বর্ডার ক্রস করবো। আই থিঙ্ক বেটার হবে আমার মনে হয়। তো চলো ধীরে ধীরে আগে এগোই আর এসে আপনাদেরকে সব কিছু দেখাবো। খুব সুন্দর বিচ, এখানে বিচটা দেখা যাবে না, দেখা যাবে তবুও। এই দেখো টোটালি প্রায় এটা পুরো 3 থেকে 4 কিলোমিটার পুরো বিচ আছে এটা। আমি এই বাসটা করেই এসেছিলাম আর সেন্ট্রাল ফুকেট এই মল দেখতে পাচ্ছ, এই মলটাতে। এটা প্যাটং বিচ থেকে তোমাকে এই এটা নিতে হবে, বাসটা নিতে হবে। আমি একদম পৌঁছে গিয়েছি সেন্ট্রাল ফুকেট মলেতে। তো আমি দেখছি এখানে, আগে সকাল থেকে কিছু খাইনি, 12টা 1টা বেজে গিয়েছে, তাই আগে আমি খেয়ে নিই। এখানে খেয়ে নিই। এই মলের ভিতরে একটা দোকান আছে, সেখানে সমস্ত ট্রাভেলের জিনিস পাওয়া যায়। আমি ম্যাক্সিমাম টেন্ট কিনবো, আমার একটা টেন্ট দরকার, কারণ অনেক সময় রাস্তাঘাটে যাওয়ার সময় তো রাত্রে অনেক সময় রুকতে হয়, মানে হোটেল পাওয়া যায় না। যেই সমস্ত রাস্তাঘাটে হোটেল থাকে সেগুলো খুব হাইফাই হোটেল থাকে। তো আমি টেন্ট লাগিয়ে যে কোনো জায়গায় যে আমি আরাম করতে পারবো, রেস্ট নিতে পারবো। তো সেই জন্য আমার একটা টেন্ট লাগবে। চলো, আমি অনলাইনে দেখেছিলাম, তো এই মলের মধ্যে একটা দোকান আছে, সব আছে, ওইখান থেকে আমি পেয়ে যাব। চলো তার আগে আমি দেখছি কোথাও একটু খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা। চলো বাইরে প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এখানে একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে ছোট রেস্টুরেন্ট, বাট লোকাল, ভালো। এখানে খাওয়ার দাওয়ার এখানে অনেকেই খাচ্ছে, খেয়েছিল এক্ষুনি যা শুটে গেল। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার আছে, সি ফুড, ফ্রায়েড রাইস, ভাত, চিকেন সব কিছু। তো আমি ফ্রায়েড রাইসটি অর্ডার দিয়েছি আর তার সাথে এগ দিয়েছি। দেখি এরা কেমন বানায়। এটা হচ্ছে একটু বয়স্ক দাদি আছে, তো প্রথমে তো বুঝতে পারছিল না, তারপর আমি ছবি দেখিয়ে বলতে তো বুঝতে পেরেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে গেলে তবে আমি আবার সেন্ট্রাল মলে যাব, ওখানে ওই জিনিসপত্র কেনার জন্য। আমার খাবার এসে গিয়েছে, এগ ফ্রায়েড রাইস। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি।